আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখেন আমি এখন ভিডিওটা যে রেকর্ড করতেছি এখন 11টা প্লাস বাজে। এখন আমার বাসার পাশে হচ্ছে মাহফিল হচ্ছে। এখন এই মাহফিল যে কয়টা পর্যন্ত চলবে একমাত্র যারা মাহফিল কমিটি যারা আছেন তারাই ভালো বলতে পারেন। আমি ব্যক্তিগতভাবে হচ্ছে কোনো কিছুর বিরোধিতা করতেছি না, বাট একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ধরেন আপনার বাসাতে শিশু আছে অথবা বৃদ্ধ আছে। এখন এই দুই ব্যক্তি বা এই দুই শ্রেণীর যে মানুষগুলো আছেন তারা তো এই মাহফিল বুঝবে না। এখন আর যদি অসুস্থ ব্যক্তি যদি আপনার ঘরে যদি থেকে থাকে, আপনার কি করা উচিত? এখন এদিকে তো ধর্মীয় রীতিনীতি বা ধর্মীয় যে প্রচারণা সেটা কিন্তু চলছে। এখন আপনি যেহেতু বলতেও পারতেছেন না যে হচ্ছে আপনি বন্ধ করেন। এখন আরেকটা কথা বলবেন যে কয়েকদিন আগে ঠিক সেম মাঠে ওই ডিক করে চললো, তাদেরকেও কিন্তু সেম কথাই বা সেম জিনিসই হচ্ছে মানে উপলব্ধি করতে হয়েছে যে এই যে সাউন্ড, ওটাও একটা সাউন্ড, এটাও শব্দ দূষণ তো শব্দ দূষণই। সেটা হতে পারে সেটা হচ্ছে মিউজিকের, হতে পারে কোনো কথোপকথনে। এখন আপনারা বলেন যে এই মাহফিল কয়টা পর্যন্ত চলবে? আমি ধরেন আমার কালকে কাজে যাইতে হবে, তাহলে আমার কি করা উচিত এই মুহূর্তে? মানে জেগে থাকবো? আপনি চাইলে এত নয়েজ এর ভিতরে আপনি চাইলেই ঘুমাতে পারবেন না। তাহলে আপনি সুস্থ মস্তিষ্কে আপনি নেই, তাহলে আপনার ঘুমটা আসবে। তো যাই হোক, ধর্মীয় রীতিনীতি সবারই মানতে হবে। তো যারা মাহফিল করেন, যারা এরকম মানে ধর্মীয় রীতিনীতি উপাসনাগুলো বা জায়গাগুলোতে যারা হচ্ছে কাজ করেন, তারা অবশ্যই একটু মাথায় রাখবেন যে আপনার আশপাশের মানুষ আসলে সে যে ধর্মেরই হোক, আমি আমার ধর্মের অনুষ্ঠানই চলছে আর অন্য ধর্মের তাদের অবস্থাটা কি? মানে আমার বিরক্ত যে লাগছে ব্যাপারটি এরকমও না, কিন্তু আমার তো কালকে কাজে যাইতে হবে। এদিকে ধরেন গণ্যমান্য ব্যক্তি বা প্রধান যে বক্তা সে এখন ওঠে নাই, 11টা প্লাস বাজে। এবার আপনারা বলেন যে আমার এখন কি করা উচিত? তো আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, যদি বিন্দু পরিমাণ আপনাদেরকে হচ্ছে কোনো ব্যাপারে যদি আমি আপনাদেরকে ব্যথা দিয়ে থাকি, কোনো আঘাত দিয়ে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।